আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছালেন। তখন সেই শাসককে খবর দেওয়া হলো যে এই এলাকায় জৈনিক ব্যক্তি এসেছে, তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে। তখন সেই শাসক ইব্রাহিম আলাইহিস সালামের নিকট লোক পাঠালো। সেই লোকটি ইব্রাহিম আলাইহিস সালামকে নারীটি সম্পর্কে জিজ্ঞেস করলো যে এ নারীটি কে। তিনি উত্তর দিলেন, মহিলাটি হলো আমার বোন। অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই। এই লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো। লোকগুলো এসে সারাকে নিয়ে বাদশার নিকট চলে গেল। বাদশাহ তার নিকট এসে কথাবার্তা বলে তার নিকট হাত বাড়ালো। সারা রাজাকে বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ব, আপনি আমাকে নামাজের অনুমতি দিন। অতঃপর তিনি ওযু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। এ দোয়া করতে করতে কিছুক্ষণের মধ্যে রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগলো। অতঃপর সারা বললেন, হে আল্লাহ, এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এই ঘটনাটি আরও 2 বার বা 3 বার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল, তুমি তো আমার নিকট কোনো মানুষ আনোনি, বরং এনেছো এক শয়তান। অতঃপর সারাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। প্রিয় শ্রোতা, মহান রব্বুল আলামিনের কাছে আমরা হাত তুলে যা চাইব মহান রব্বুল আলামিন তাই দিবেন, কিন্তু আমাদের চাওয়াটা হতে হবে একদম মন থেকে, তাহলেই মহান রব্বুল আলামিন কাউকে ফিরিয়ে দিবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।